এই পর্বে আমরা এই ট্যাব থেকে যে সেটিংসটি আমাদের সর্বশেষ বাকি ছিল, ডিসপ্লে সেটিংস, এই অপশনটি সম্পর্কে জানতে পারবো। আমরা এখানে ক্লিক করার পর আমাদের সামনে একটি উইন্ডো চলে আসে। এই উইন্ডোটিও সেটিংস থেকেই আসে। এখানে আমরা কিছু অপশন দেখতে পাচ্ছি, যেমন প্রথমে দেখতে পাচ্ছি ব্রাইটনেস এন্ড কালার, চেঞ্জ ব্রাইটনেস ফর দি বিল্ট ইন ডিসপ্লে। এখানে বিল্ট ইন ডিসপ্লে বলতে আমরা কি বুঝি? বিল্ট ইন ডিসপ্লে বলতে আমরা যেটা বুঝি, আমাদের ল্যাপটপের সাথে অথবা এমন কোনো ডিভাইস যেখানে আমাদের পিসির সাথে অর্থাৎ মাদারবোর্ডের সাথে আমাদের ডিসপ্লে গুলো একেবারে একই সাথে দেওয়া হয়, যেটা আমরা ল্যাপটপেই দেখে থাকি। সেই ক্ষেত্রে আমরা ল্যাপটপের ব্রাইটনেস বাড়ানোর জন্য আমরা এই অপশনটি ব্যবহার করে থাকি। আমি যদি এখন এখান থেকে একটু ব্রাইটনেসটি বাড়িয়ে নেই কিংবা কমিয়ে নেই, এটি হয়তো ভিডিওতে শো করবে না। এর কারণ হচ্ছে এটি সম্পূর্ণভাবেই ডেস্কটপের লাইট বাড়ানো কমানো হচ্ছে, ভিতরগত কোনো সেটিংসে কোনো চেঞ্জ আসছে না। তবে আপনারা নিজেদের ল্যাপটপে এটি ট্রাই করে দেখতে পারেন। এরপরে আমাদের যে অপশনটি আসে নাইট লাইট। নাইট লাইট অপশনে কি হয়? নাইট লাইট অপশনটি যদি আমরা অন করে দেই, আমরা এখানে দেখতে পাই যে আমাদের যে ডিসপ্লেটি, এটির কালার একটু এমন ভাবে চেঞ্জ হয়েছে যে রাতের বেলা যেন আমাদের ব্লু লাইটটা চোখে কম লাগে কিংবা অন্ধকারে আমাদের ব্লু লাইটটা কম লাগে। এই সেটিংসটি হয়তো ভিডিওতে শো করছে না, কিন্তু আপনারা এগুলো ট্রাই করে দেখতে পারেন। এখানে নাইট লাইট সেটিংসে গেলে আমরা কিছু বিস্তারিত অপশন পাই, যেখানে আমরা দেখতে পাই স্ট্রেংথ অপশন ব্যবহার করলে আমরা যেই জিনিসটি দেখতে পারি যে আমরা এই নাইট লাইটটি বাড়িয়ে দিতে পারি একেবারেই, অথবা একেবারে কমিয়ে দিতে পারি। তো আমরা এটিকে 50 বরাবর রেখে দিই, যেহেতু আমার 50 পর্যন্ত হলেই যথেষ্ট হয়ে যায়। এখানে একটি অপশন শিডিউল নাইট লাইট। নাইট লাইটের একটি শিডিউল করা যায়, যেমন আমরা সেট আওয়ার্স করতে পারি অথবা সানসেট টু সানরাইজ এটিও করতে পারি। এর জন্য আমাদের যে প্রয়োজনটা হয় সেটি হচ্ছে আমাদের যে লোকেশন কিংবা আমরা যেই জায়গায় থাকি, আমাদের সেই লোকেশনের সাথে একটু ম্যাচ খাওয়ানোর প্রয়োজন হয়। এর জন্য আমরা কি করব? আমরা এখান থেকে অপশনটি যদি অফ করে দেই, শিডিউলটা চলে যায়। আমরা এটিকে আবার অন করে নিয়ে আসি। এখান থেকে আমরা লোকেশন সেটিংসে যাই। এখান থেকে আমাদের লোকেশন ফর দিস ডিভাইস ইজ অন, এটি অন করা রয়েছে। তবে আমাদের কিছু কিছু জায়গায় অ্যাক্সেস অফ করা রয়েছে, যেটি আমি সঙ্গত কারণে এখন অন করব না। তবে আপনারা ট্রাই করে দেখতে পারেন। তবে এর চেয়ে বেটার অপশন যেটি হয় সেট আওয়ার্স। আমরা এখান থেকে আমাদের টাইম সিলেক্ট করে দিব যে আমাদের রাত 9টা থেকে সকাল 7টা পর্যন্ত এই নাইট লাইটটি দেয়া থাকবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে অন আনটিল সানরাইজ। সানরাইজ আমাদের 7টা, আমরা যে টাইমটি দিয়ে রেখেছি এই টাইমের আগ পর্যন্ত এটি চলতে থাকবে এবং 7টা বাজে এটি অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। আমরা আমাদের পিছনে গিয়ে দেখি, এখানে আরো একটি অপশন চলে এসেছে, উইন্ডোজ এইচডি কালার। এখানে কি লেখা রয়েছে? গেট এ ব্রাইটার এন্ড মোর ভাইব্রেন্ট পিকচার ফর ভিডিওস, গেমস এন্ড অ্যাপস দ্যাট সাপোর্ট এইচডিআর। আমরা যদি এই অপশনে যাই, এখানে আমাদের সামনে আরো কিছু অপশন চলে আসে। এখানে আমরা দেখতে পাই যে সরি, আমি একটু আমার পিসি থেকে নাইট লাইটটা অফ করে নিয়ে আসি। উইন্ডোজ এইচডি কালার সেটিংসে আমরা যে জিনিসটি দেখতে পাই যে আমাদের উইন্ডোজের যে কালার, এটির মধ্যে কিছুটা চেঞ্জ নিয়ে আসে। তো এটি আমরা যার যার মতো করে ট্রাই করে দেখব, আমি এখানে আর দেখাচ্ছি না। এরপরে আমাদের খুব গুরুত্বপূর্ণ অপশন স্কেল এন্ড লেআউট, চেঞ্জ দি সাইজ অফ টেক্সট, অ্যাপস এন্ড আদার আইটেমস। এখানে আমার 150% রিকমেন্ডেড দেওয়া, আমি যদি এটিকে 100% করে দিই তাহলে দেখেন কি হয়। দেখতেই পাচ্ছেন আমার স্ক্রিনে লেখাগুলো খুবই ছোট হয়ে গিয়েছে। আমি যদি এটিকে মিনিমাইজ করি, আমি দেখতে পাই সবকিছু অনেক ছোট হয়ে গিয়েছে। তো এক্ষেত্রে আমরা এই 100% না নিয়ে আমরা 150%ই রাখবো। এটি হচ্ছে আমাদের স্বাভাবিক একটি সাইজ। আমরা চাইলে 125% ব্যবহার করতে পারি। 125%ও মোটামুটি যাদের ছোট প্রয়োজন হয় তারা এটিকে ব্যবহার করতে পারেন। তবে আমি এটিকে 150%ই রাখবো। এরপরে আমাদের ডিসপ্লে রেজুলেশন আসে। এটি হচ্ছে 1920x1080, এটা রিকমেন্ড করা। এখানে আরো অনেক রেজুলেশন দেওয়া রয়েছে, তবে আমরা 1920x1080তেই রাখবো, কারণ এটা আমার ম্যাক্সিমাম সাইজ। এখানে রেজুলেশন বলতে আমরা কি বুঝি? রেজুলেশন হচ্ছে আমাদের যে ডিসপ্লে আমরা কম্পিউটারে ব্যবহার করি অথবা আমাদের ল্যাপটপে যে ডিসপ্লে গুলো দেওয়া থাকে, এই ডিসপ্লে গুলো হয়ে থাকে এলইডি। এলইডি ডিসপ্লেতে আমাদের এরকম সারি সারি অনেক লাইট থাকে। আমাদের এখানে 1920x1080 বলতে বোঝানো হয়েছে আমাদের এই আড়াআড়ি ভাবে 1920টি লাইট আছে এবং 1080টি এই লম্বালম্বি ভাবে লাইট আছে।
তো আমরা এই লাইটের সঠিক ব্যবহার যদি করতে চাই, কালার গুলো কিংবা আমরা গ্রাফিক্স গুলো খুব একটা গুড লুকে দেখতে চাই, অথবা গেমিং এর ক্ষেত্রে আমাদের এই সেটিংসটার খুব প্রয়োজন হয় ডিসপ্লে রেজুলেশন। যার যত ডিসপ্লে রেজুলেশন ভালো হবে তার ভিডিওগুলো দেখতে কিংবা তার অন্যান্য গ্রাফিক্স এর কাজ করতে কিংবা গেমিং এর ক্ষেত্রে খুব সুবিধা হবে এবং খুব একটা স্মার্ট লুক চলে আসবে। তো আমি এখানে 1920x1080 এটাই আমি রেখে দিলাম, কারণ এটি বর্তমানে একটি স্মার্ট লুকের মধ্যে চলে আসে। এরপরে একটি অপশন আসে ডিসপ্লে ওরিয়েন্টেশন, ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ ডিসপ্লে ওরিয়েন্টেশন বলতে আমাদের যে ডিসপ্লেটা এটা কোন দিক থেকে কোন দিকে দেখাবে। তো আমরা দেখতে পাচ্ছি এটা এভাবে দেখাচ্ছে। আমরা যদি চাই এটিকে ঘুরিয়ে দিব সেক্ষেত্রে আমরা পোর্ট্রেট অপশনটি ব্যবহার করতে পারি। দেখতে পাচ্ছেন আমাদের এই অপশনটি কিভাবে আমাদের ডিসপ্লেটি কিরকম হয়ে গেছে। তো যেহেতু আমি এই সেটিংস ব্যবহার করতে চাই না সেহেতু আমি এখান থেকে রিভার্টে ক্লিক করে দিই। যদি আপনারা এটা রাখতে চান তবে আপনারা কিপ চেঞ্জে ক্লিক করবেন। আমি এটিকে রিভার্টে ক্লিক করে দিই। এরপরে এটা ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ ফ্লিপ, অর্থাৎ আমাদের ডিসপ্লেটিকে সম্পূর্ণ উল্টিয়ে দিবে। হ্যাঁ, আমরা যেহেতু উল্টিয়েও রাখতে চাই না আমরা এটিকে রিভার্ট করে নিই। এরপরে আমাদের সামনে একটি অপশন আসে পোর্ট্রেট ফ্লিপ। তো পোর্ট্রেটের উল্টোটা হবে পোর্ট্রেট ফ্লিপ। এরপরে একটি অপশন চলে আসে মাল্টিপল ডিসপ্লে। এখানে মাল্টিপল ডিসপ্লে বলতে কি আমরা একটি পিসির সাথে কয়েকটি ডিসপ্লে কানেক্ট করে যে কাজগুলো করে থাকি সেটিকে বলা হয় মাল্টিপল ডিসপ্লে। মাল্টিপল ডিসপ্লে সেট করার জন্য আমরা কিছু কাজ করব। সেজন্য আমাদের প্রথমেই যে জিনিসটি প্রয়োজন হবে, আমাদের ল্যাপটপ কিংবা পিসিতে আমাদের যে এক্সট্রা পোর্টগুলো রয়েছে, এক্সট্রা একটি মনিটরকে কানেক্ট করার জন্য সেই পোর্টগুলোতে আমরা মনিটরটি লাগিয়ে নিব। আমি আমার কম্পিউটারে মনিটরটি লাগিয়ে নিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ব্রাইটনেস এন্ড কালারের উপরে আমাদের সামনে আরেকটি অপশন চলে এসেছে। এখানে লেখা রিঅ্যারেঞ্জ ইউর ডিসপ্লেস, সিলেক্ট এ ডিসপ্লে বিলো টু চেঞ্জ দি সেটিংস ফর ইট, প্রেস এন্ড হোল্ড অর সিলেক্ট এ ডিসপ্লে দেন ড্র্যাগ টু রিঅ্যারেঞ্জ ইট। এখানে 1 একটি দাগ দেওয়া, এরপরে 2 দেওয়া, অর্থাৎ আমরা ল্যাপটপের সাথে যে আরেকটি ডিসপ্লেকে একত্রিত করেছি আমাদের দুইটি ডিসপ্লেতেই সেম জিনিস দেখাচ্ছে। অর্থাৎ এখানে আমরা যা দেখছি এটি আমার দুইটি ডিসপ্লেতেই শো করছে। আমরা যদি একটু স্ক্রল করে নিচে চলে আসি এখানে দেখতে পাচ্ছি মাল্টিপল ডিসপ্লে এর নিচে আমাদের একটি ড্রপ ডাউন বার, এখানে দেখাচ্ছে ডুপ্লিকেট দিস ডিসপ্লেস। অর্থাৎ আমাদের এখানে বোঝাচ্ছে যে দুইটি ডিসপ্লেই একই রকম তথ্য শো করবে, অর্থাৎ একটি থেকে আরেকটি ডুপ্লিকেট হবে। আমরা যদি চাই যে আমাদের এই মেইন ডিসপ্লেতে একটি তথ্য দেখাবে এবং আমাদের সেকেন্ডারি যে আমরা ডিসপ্লেটি সংযুক্ত করেছি সেটিতে আমাদের অন্য কোনো তথ্য দেখাবে, অর্থাৎ অন্য কোনো উইন্ডো আমরা চালু করব, সেক্ষেত্রে আমরা যে কাজটি করব এখান থেকে এক্সটেন্ড দিস ডিসপ্লেস অপশনে ক্লিক করে দিব। এখান থেকে কিপ চেঞ্জ, এক্সটেন্ড দিস ডিসপ্লে অপশন আমরা অ্যাপ্লাই করার পরে আমরা যদি স্ক্রল করে উপরে যাই তখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে এরকম একটি ইন্টারফেস শো করছে। এখানে 1 বলতে আমাদেরকে বোঝানো হয়েছে আমাদের যে প্রাইমারি মনিটর, আমাদের যে প্রাইমারি ডিসপ্লে অর্থাৎ আমাদের এই মেইন ডিসপ্লেকে, এবং 2 বলতে বোঝানো হচ্ছে আমাদের এই সেকেন্ডারি ডিসপ্লেটিকে। আমরা এখানে যদি দেখি আমাদের প্রাইমারি ডিসপ্লেটির সাইজ এখানে বড় দেখাচ্ছে এবং সেকেন্ডারি ডিসপ্লেটি ছোট দেখাচ্ছে। বাস্তবিকভাবে যদি আমরা ডিসপ্লেগুলোকে দেখি তাহলে আমি আমার যে প্রাইমারি ডিসপ্লে এটি ব্যবহার করছি একটি ল্যাপটপে, এবং ল্যাপটপের ডিসপ্লেটি সর্বসাকুল্যে 15 ইঞ্চি, এবং আমার যে সেকেন্ডারি ডিসপ্লে এটি স্যামসাং এর একটি 19 ইঞ্চি এলইডি ডিসপ্লে। কিন্তু আমার এখানে বড় করে দেখাচ্ছে ল্যাপটপের 15 ইঞ্চি ডিসপ্লেকে এবং ছোট করে দেখাচ্ছে স্যামসাং এর যে 19 ইঞ্চি ডিসপ্লে আছে সেটিকে। এটি হওয়ার কারণ কি? এটি হওয়ার কারণ হচ্ছে আমরা নিচে আসি, আমাদের এই ডিসপ্লে 1 সিলেক্ট করা অবস্থায় নিচে আসি, এখানে আমরা দেখতে পাচ্ছি 1920x1080, এটি হচ্ছে আমার প্রাইমারি ডিসপ্লে রেজুলেশন। আমাদের সেকেন্ডারি ডিসপ্লে সিলেক্ট করে দেখি, এখানে রেজুলেশন দেখাচ্ছে 1360x768। অর্থাৎ আমরা বুঝতেই পারছি যে আমাদের প্রাইমারি ডিসপ্লে রেজুলেশন বেশি এবং সেকেন্ডারি ডিসপ্লে রেজুলেশন কম, যার কারণে সেকেন্ডারি ডিসপ্লেকে খুব ছোট করে দেখাচ্ছে। এখানে একটি বিষয় হচ্ছে রেজুলেশন জিনিসটা কি? রেজুলেশন হচ্ছে আমাদের যে মনিটর, আমাদের এই মনিটরগুলো বা এলইডি প্যানেল যে সাজানো হয় এখানে লাইটের পরিমাণ।
আমার এখানে এই আড়াআড়ি ভাবে প্রাইমারি ডিসপ্লেতে 1920টি সিরিয়ালে লাইট রয়েছে, অর্থাৎ 1920 কলামে লাইট আছে। এবং আমার এই রো হিসেবে যদি আমি আড়াআড়ি ভাবে হিসাব করি, এখানে রয়েছে মাত্র 1080টি, যার কারণে আমার এটিকে একটু বড় করে এখানে শো করছে। কিন্তু বাস্তবিকভাবে আমার ল্যাপটপের মনিটরটি আমার যে স্যামসাং এর মনিটর সেটি থেকে একটু ছোট। এখন আসি আমরা এই সেকেন্ডারি ডিসপ্লেকে আমাদের এই প্রাইমারি ডিসপ্লে থেকে ডান দিকে সেট করা, অর্থাৎ আমরা যখন প্রাইমারি ডিসপ্লের ডান দিকে চলে যাই তখন আমাদের কার্সরটি সেকেন্ডারি ডিসপ্লেতে শো করে। আমরা যদি চাই যে আমাদের এই সেকেন্ডারি ডিসপ্লের প্রবেশ করার জন্য আমরা এই ডান দিক থেকে না গিয়ে আমরা উপর দিকে যাব, সেক্ষেত্রে আমরা এটিকে মাউসের লেফট বাটনে চেপে রেখে এটিকে উপরে প্লেস করে দিব। এরপরে আমরা এটিকে অ্যাপ্লাই করে দিব। আমি যদি উপর দিকে নিয়ে যাই তখন দেখছি যে উপর দিকে নেওয়ার ফলে আমার সেকেন্ডারি ডিসপ্লেতে কার্সরটি প্রবেশ করেছে। আমি এটিকে আবার প্রাইমারি ডিসপ্লেতে নিয়ে আসি। এখন দেখি আমার প্রাইমারি ডিসপ্লে এবং সেকেন্ডারি ডিসপ্লেতে আমরা কি কাজ করতে পারি। এই দেখুন, আমার প্রাইমারি ডিসপ্লেতে আমি এই সেটিংস এর উইন্ডো ওপেন করে রেখেছি। এখন আমি যদি চাই আমি গুগল ক্রোম ইউজ করব ইন্টারনেট ব্রাউজারের জন্য, সেক্ষেত্রে আমি গুগল ক্রোম ব্যবহার করে আমি এটিকে এই গুগল ক্রোমের যে টাইটেল বার, এখানে মাউসের লেফট বাটনটি চেপে রেখে আমি এটিকে উপরে নিয়ে যাই। উপরে নিলে আমার আরেকটি ডিসপ্লেতে এটি চলে আসছে। হ্যাঁ, এখন আমি এটিকে এখানে প্লেস করে দিই। দেখতেই পাচ্ছেন এখন আমার দুইটি ডিসপ্লেতে আমার দুইভাবে শো করছে। আমি যদি এটিকে ডান দিকে নিয়ে আসি তবেই বোধহয় আমার ব্যবহারের জন্য সুবিধা হবে। আমি এটিকে ডান দিকে নিয়ে এসে অ্যাপ্লাই করে দিই। এবারে আমরা দেখে নিই যে আমরা একটি সেকেন্ডারি ডিসপ্লেতে কি কি সুবিধা ভোগ করতে পারি এবং কিভাবে এটিকে কাস্টমাইজ করে ব্যবহার করতে পারি। আমরা এই সেকেন্ডারি ডিসপ্লেটিকে এই ল্যান্ডস্কেপ থেকে অবশ্যই মনে রাখবো, সেকেন্ডারি ডিসপ্লেটি সিলেক্ট করা অবস্থায় আমরা ল্যান্ডস্কেপ থেকে এটিকে পোর্ট্রেট মোডে নিয়ে যাই। এবারে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের এটি লম্বালম্বি ভাবে শো করছে। এখানে আমরা আসল টুইস্ট পেয়ে থাকি। আমরা এই ডিসপ্লেটিতে যেই কাজটি করে থাকি যে আমরা এখানে কোডিং এর জন্য কিংবা আমাদের যে কোনো ডিজাইনের জন্য অথবা যে কোনো ভিডিও অডিও এডিটিং এর জন্য আমাদের এরকম একটি লম্বা ডিসপ্লের প্রয়োজন হয়ে থাকে। দেন আমরা কি করব, আমাদের যে ডিসপ্লেটি এটিকে আমরা এই ছবির মতো করে ঘুরিয়ে নিব এবং তাতেই আমাদের কাজ সফল হয়ে যাবে। এভাবেই আমরা একের পর এক সেটিংস গুলো অ্যাপ্লাই করে করে দেখতে থাকবো এবং আমরা এই সেটিংস গুলোকে নিজেদের কাজের জন্য এখন থেকেই প্র্যাকটিস করে নিব। প্র্যাকটিস করার ফলে কি হবে, আমাদের এই সেটিংস গুলো সময় মতো মনে আসবে এবং আমরা প্রফেশনালি এই কাজগুলো যে কোনো সময় করতে পারবো।